এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইকরাম হোসাইন। ইকরাম, কোনো উপসংহার ছাড়াই বৈঠক শেষ হয়েছে। তো আমরা তো জানলাম যে বিসিবির পক্ষে কারা যুক্ত হয়েছিল। আপনি কি জানতে পেরেছেন আইসিসির পক্ষে কারা এই ভার্চুয়াল সভায় যুক্ত হয়েছিল এবং কি ধরনের আলাপ আলোচনা হয়েছে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আইসিসির দিক থেকে কারা কারা এই সভাটিতে ভিডিও কনফারেন্সে ছিলেন সেটা আমরা জানতে পারিনি। বিসিবির দিক থেকে যারা ছিলেন সেটা তো জানতে পেরেছি। তো আপনি যেটা বললেন যে আসলে কোনো উপসংহার ছাড়াই আসলে সভাটি শেষ হয়েছে, তেমনটা আসলে পুরোপুরি না। কারণ হচ্ছে এইখানে যে সভাটি হয়েছে সেই সভার যদি আমি সারমর্ম বলতে যাই তাহলে দুই পক্ষই তাদের অবস্থানে অনড় ছিলেন। অর্থাৎ আইসিসি বলেছে যেহেতু সূচি হয়ে গেছে সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশকে তারা অনুরোধ করেছে যাতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলে। আবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না সেটা বিসিবি তাদের অবস্থানটা আবারও পরিষ্কার করেছে। তারপরও আলোচনার একটা পথ খোলা রাখা হয়েছে, তবে দুই পক্ষই তাদের যে অবস্থান সে অবস্থানটা কিন্তু পরিষ্কার করেছে। সুতরাং এখান থেকে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু নিরাপত্তার কারণে ভারতে খেলতে যাবে না এবং আইসিসি যেহেতু বলছে যে সূচি হয়ে গেছে এই মুহূর্তে, তো সেই ব্যাপারটা বাংলাদেশকে বিবেচনার অনুরোধ করেছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের খুব বেশি পথ খোলা নেই। যেহেতু বাংলাদেশ বলেই দিয়েছে যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না। যদিও আবারও বলছি যে আলোচনার একটা দরজা এখনো পর্যন্ত কিন্তু খোলা আছে, তবে সেটা খুবই সংকীর্ণ। তেমনটাই আসলে আমরা বিসিবির দিক থেকে জানতে পারছি। ইকরাম, আপনাকে ধন্যবাদ। মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইকরাম হোসাইন, জানাচ্ছিলেন বিসিবি আইসিসির ভার্চুয়াল বৈঠক বিষয়ে।